হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজকে আমাদের জিম করবেটে সেকেন্ড ডে, আর এখন আমরা বেরিয়েছি একটু মোহানের দিকে। আর যেমন তোমরা আগের ব্লগে দেখলে, এখন কিন্তু বিকেলের টাইম। আর বিকেলের টাইম মানেই হচ্ছে জিম করবেটের যে ওয়াইল্ড লাইফ আছে, লেপার্ড, বাঘ, হাতি, ডিয়ার, ওদের কিন্তু অ্যাক্টিভিটি চালু হয়ে যাওয়ার টাইম এটা। আর এই পড়ন্ত সূর্যের মায়াবী আলোয় মোহানের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে চিত্রদীপদার কাছে শুনে নিলাম এই পথেই তার সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা। যখন আমি ফার্স্ট টাইম এখানে জমি দেখতে এসেছিলাম, আমি আর আমার ওয়াইফ আর জিজাজি, মানে শিবরাজ দিদির হাজব্যান্ড, উনি মানে আমাদের গার্জিয়ান হিসাবে উনি এসেছিলেন, কারণ উনি এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক এই জমিটা দেখতে, এই জমিটাই দেখতে এসেছিলাম। আচ্ছা, তখন আমরা দেখতে পেরেছিলাম প্রায় হবে 40-50 খানা হাতি। তাই 40-50 এইখান থেকে নিয়ে, আচ্ছা এই জায়গাটা থেকে নিয়ে, আচ্ছা পুরো এন্ড অবধি, এইখান থেকে নিয়ে এন্ড অবধি, আর এই এত পাশে পাশে, মানে এই যে গাছটা আছে এইখানে দাঁড়িয়ে আছে, একটা আবার এখানে দাঁড়িয়ে আছে, আচ্ছা একটা ওইদিকে দাঁড়িয়ে আছে, একটা একটু ওইদিকে আছে। কখন সন্ধ্যাবেলা ছিল? না, দুপুরবেলা। দুপুরবেলা হবে 2টো নাগাদ, 1-2 নাগাদ। কি বলো, ইভেন গাড়ি ফাড়িও পাস করছে এখান দিয়ে, ওরা দাঁড়িয়ে আছে, আর বাচ্চাও আছে ওদের গ্রুপে, সব এইভাবে লাইনসে দাঁড়িয়ে আছে। ও, আর আমার তো ফার্স্ট এনকাউন্টার ছিল হাতির সাথে, আমি তো জানি না। আরে দেখো হাতি হাতি হাতি, কত সুন্দর লাগছে। আর জি হচ্ছে এক্সিলেটর পারে ভাগিয়েছে গাড়ি, বলছে আমরা কি আরে রোকো রোকো হাতি দেখতে আছে, বলছে পাগল পাগল তুই, হাতি দেখবি তুই দাঁড় করিয়ে গাড়ি? বলছে কি ভাইয়া নিকলো यहाँ से। গাড়ি একদম ফাটিয়ে ভাগিয়েছে। আমি থাকলে তো আমি লুকে নিতাম, জানি না, কিন্তু উনি এক্সপিরিয়েন্স ছিলেন বলে ভাগিয়ে দিয়েছে, একদম ফাটিয়ে ভাগিয়েছে। আর লেপার্ড দেখেছিলাম এই পুলটা, এই পুলটা এক্স্যাক্টলি, এই গাছটা দেখছিস ভেঙে আছে, উপর থেকে নেমেছিল প্রায় 4:30 নাগাদ। আমি স্কুটি দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ উপর থেকে নামলো, নেবে এইখানে রুকলো। আমি যতক্ষণে রিয়েলাইজ করতাম না কি ওটা লেপার্ড হচ্ছে, ততক্ষণ আমি একটু আগে চলে গেলাম। তারপরে আমরা এটাও ভুলে গেলাম যে লেপার্ড হচ্ছে, আমরা রুকেও নিলাম গাড়ি। ওই যে ঠিকাদারটা ছিল, যে ও ছিল আমার সাথে, রুকে দিলাম। তারপরে ও নামলো, ও বলছে না না টাইগার হচ্ছে, কারণ ওর সাইজ অনেক বড় ছিল। আনলাম না না টাইগার না, লেপার্ড হচ্ছে। ওর লেজটাও অনেক মোটা মতন ছিল। নিল, তো আমরা রুকলাম। তারপরে দেখলাম ওইখান থেকে জাম্প করলো, ওইদিকে ওই পার্টটাতে জাম্প করলো, তারপরে উপরে চলে গেল। আচ্ছা, এখন আমরা একটু কার থেকে নামলাম। এই দেখছো, এটা রানীক্ষেত রোড, আর সাইডে আমাদের রাইট সাইডে কোসি রিভারের দারুণ ভিউ আসছে। আর এই সানসেটের টাইমে না জলটা পুরো গোল্ডেন লাগছে একদম। চলো একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে কোসি রিভার। কত ভিডিওয়ে, কত ব্লগে দেখেছি হাতি এসে ঘোরাফেরা করছে, বাঘ এসে জল খাচ্ছে, এই সেই বিখ্যাত নদী। আর এই পড়ন্ত সূর্যের আলোয় কি অসাধারণ লাগছে দেখো। পুরো এখান দিয়ে রিভারটা এসে সুন্দর ঘুরে ঘুরে গেছে। আর এই সন্ধেবেলার টাইমটাই কিন্তু হচ্ছে এই ওপর থেকে লেপার্ড, বাঘ সব নেমে এইখান দিয়ে নিচে গিয়ে জল খেতে যাওয়ার টাইম। তো আমি যখন তো বলছিলাম হাতি এসেছিল, তারপরে আমি গাড়িটা নিয়ে এলাম এক জায়গায়, এইভাবে দাঁড় করালাম। এই জায়গাটাতে আমি গাড়িটা এইভাবে দাঁড় করিয়েছি, এইখানটায় ব্লক করেছি। হ্যাঁ, এই পিছনে গেল, ব্লক করে দিলাম এই রাস্তাটা। এই রাস্তাটা চড়াও আছে না, এখান থেকে আমি চাইলে আবার থেকে ইউটার্ন নিয়ে নিতাম, আবার চলে যেতাম আগে, বা আমি এখান থেকে ইউটার্ন নিয়ে ফেরত চলে যেতাম। এখান থেকে উপর থেকে যারা আসছিল তাদেরকে আমি এই জায়গাটাতে ব্লক করলাম যে আগে হাতি আছে। আচ্ছা, হ্যাঁ। আর আমরা দেখতে পেরেছিলাম হাতিটা, দেখ এই টার্নটা দেখতে পাচ্ছিস, এখন এই দিক দিয়ে ওইদিকে কিছু দেখতে পাচ্ছি না। আমরা এইভাবে মুড়লাম, আর ওই যে বাঘের মতন একটা বোর্ড দেখতে পাচ্ছিস, ওইখানে হাতিটা ছিল। আমরা এইখানে রুকে দিলাম গাড়িটা। আর ওইখান থেকে এতটা কাছে এসে গেছিল, এতটা কাছে। আবার গাড়ি আমরা এখান থেকে ভাগা, মানে ইউটার্ন নিয়ে ব্যাক গেলাম। এইখানে ছিল, এইখানটাই হাতিটা টাস্কার ছিল। হ্যাঁ, বোঝা যাচ্ছে ওই ওপর দিয়ে নেমেছিল। কোথা থেকে নেমেছে? ওই ওপর দিয়ে, এই এরিয়াতে থাকে। তখন আমরা ব্যাক গেলাম, কোনো রকমে ব্যাক করলাম। ততক্ষণে অনেক কাছে এসে গেছিল। আচ্ছা, ব্যাক করলাম, ব্যাক করে গেলাম, গাড়ি রুকলাম। আচ্ছা, তারপরে বড় গাড়ি এলো, ট্রাক এলো, ওদের সাথে সাথে তারপরে আবার গেলাম। কিন্তু যাওয়ার সময় আবার ওই হাতিটা ছিল ওইদিকে। সো এখন আমরা পৌঁছে গেছি মোহান গেট। এই যে সামনে দেখতে পাচ্ছ মোহান গেট, এটা মোহান পুলিশ চৌকি। তো এইটা হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র
মহান, মানে এইখানে যদি আশেপাশে কোথাও টাইগার অ্যাটাক বাগেরা হয় না, তো লোককে এখানে এসে রিপোর্ট করতে হয় মহানে। আর এইটা হচ্ছে মহান গেট, যেটা রাত 10টার পর কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে লেখা আছে রাত্রি 10 বাজে সে প্রাতঃ, मतलब সকাল 4 বাজে তক এটা বন্ধ, এই গেটটা। এই যে, তো কোনো গাড়ি এইখান থেকে এই ভেতরে ঢুকতে পারে না, বন্ধ থাকে। এই এখানে একজন সবজিওয়ালা বসে আছে, ওনার কাছ থেকে সবজি কেনা হচ্ছে। কারণ যেমন বললাম তোমাদের যে এইখানে সবজিপাতি বেশি পাওয়া যায় না। এবারে চিত্তবিদ্যা বেশি সবজিপাতি মানে চাষও করতে পারেনি, কারণ হনুমান টনুমান সব নষ্ট করে চলে গেছে, আর যে কেয়ারটেকার থাকে সে ভালো করে জলও দেয়নি, তাই সবজিপাতি সেরকম কিছু নেই। তো এখান থেকে কেনা হচ্ছে সবজি। তো মহানের যে রাস্তাটা মেন রোড, ওইখান থেকে নিচে নামলাম আমরা এখন। নিচে নেমে এসে এই দেখতে পাচ্ছ সামনে কুশি রিভার। তো একদম কুশি রিভারের ধারেই আমরা পৌঁছে গেছি, যেটা তোমরা ওপর থেকে দেখছিলে, ওইটার ধারে এখন আমরা চলে এসেছি। আর এই যে মহান, এই এরিয়াটাই কিন্তু বাঘের জন্য বিখ্যাত। সো ফাইনালি কুশি নদীর ধারে চলে এসেছি, আর অসাধারণ লাগছে। ওখানে দেখো মাছরাঙা শিকার করছে, এখানে প্রচুর মাছ আছে, ছোট ছোট মাছ, আর পুরো ক্লিন ওয়াটার, তো মাছরাঙা আরামসে দেখতে পায়, খাওয়াও যেতে পারে, এই জলটা খাওয়া যেতে পারে। আরে বাবা দারুণ। তো এখন আমি এই যে সাঁকোটা দেখছো, এই সাঁকোটা টেম্পোরারি সাঁকো, এইটা পেরিয়ে ওদিকে যাব। তিতলি অলরেডি আগে চলে গেছে, ওর একটু ভিডিও রিল বাগেরা তুলে দিয়েছি। আর দেখো জলটা কি ফোর্সে যাচ্ছে এখান দিয়ে। চলো যাওয়া যাক, দেখা যাক। আর এখানে না খুব ভয়ঙ্কর, এইখানে একটা পাথর আছে যার উপরে এইটা টিকে আছে। পাথরটা যদি মানে এখান থেকে খিসকে যায়, সরে যায়, তাহলে কিন্তু পুরো এদিকে পড়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি নদীর পুজো মাঝামাঝি। এই দেখো নিচ দিয়ে বয়ে যাচ্ছে কুশি রিভার, আর জল একদম স্বচ্ছ কাঁচের মতো জল, দেখেছো? আর এই যে ম্যাডাম এখানে বসে আছে। সো ফাইনালি ওই কাঠের ব্রিজটা পার করে সামনে চলে এসেছি। এই জায়গাটা বলতে পারো যে এই দিকে নদীর ধারা, আর ওর উল্টো দিকেও নদীর ধারা আছে, ওর মাঝামাঝি একটা পাথরের জায়গা। আর ওই দেখতে পাচ্ছ একজন লোক যাচ্ছে, উনি কিন্তু ওদিকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম আমি তোমাদের বলছি, ভুলে গেছি গ্রামটা। ওই গ্রামটায় মনে হয় থাকেন, ওই জন্য ওই গ্রামটা কিন্তু নদীর এই ধারের গ্রাম। নদীর এই দিকেও গ্রাম আছে, এটা যেমন হচ্ছে মোহান, এরকম আরও এরিয়া আছে, আর ওদিকেও গ্রাম আছে। মোটামুটি এখন অনেক সন্ধে হয়ে গেছে, মানে বিকেল হয়ে এসছে, একটু বাদেই অন্ধকার নেমে যাবে। আর আমি ওদিকে চলে গেছিলাম, বাট আমার মন বলছিল যে যখন এতটা এসেই গেছি একটুখানি আগে গিয়ে দেখে আসবো, কারণ শুনেছি আরেকটু পর থেকে ওই যে সামনে যে গ্রাস ল্যান্ডটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু টাইগারের আসা যাওয়া শুরু হয়ে যাবে। তো আমি চিত্রদীপদা আর আমার ওয়াইফকে বললাম যে আমি একটু আবার এদিকে আসছি, একটু দেখাবো এই দিকটা। জানি না, এখন তো অবশ্য জনবসতি আছে, ওই জন্য বাঘ কিন্তু এইখানটায় আসে না। বাঘ ওই যে গ্রাসল্যান্ড দেখছো ওইখানে আছে, আর এই দিকের যে দেখছো ওই ঘন জঙ্গল শুরু হয়েছে, ওই দিকটায় কিন্তু বাঘ সন্ধ্যের সময় আসে। এই যে গ্রাসল্যান্ডটা দেখতে পাচ্ছ, ওই যে কয়েকজন ওই নদীর ধারে দাঁড়িয়ে আছে, ওইখানেও কিন্তু বাঘ আরেকটু পর থেকে আসা যাওয়া চালু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ তার পেছনে পুরো ফরেস্টের রেঞ্জ। আর এই যে গ্রামটার কথা বলছিলাম না, এই যে দেখতে পাচ্ছ এনারা আসছেন, এনারা কিন্তু এখানকার ওই গ্রামের লোকাল। আর এই গ্রামটার নাম হচ্ছে চুকাম গাঁও। তো এই গ্রামটা নদী থেকে একদম সেপারেট এই দিকে, আর এদিকের লোকজন সবাই কিন্তু এই মহানেই আসে জিনিসপত্র কেনাকাটি করতে। এখানে সুন্দর একটা কটেজ মতো আছে, যেখান থেকে নদীর সুন্দর ভিউ দেখা যায়। আর এই হচ্ছে, আর আমি আগে যাব না, কারণ সূর্য দেখতে পাচ্ছ অলরেডি পশ্চিম আকাশে অস্ত চলে গেছে, এখন যাওয়াটা সেফ হবে না। তো আমরা এখন মোহান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকেই। মোহানে হট করে একটা ইয়েতে শুনলাম, একটা শপে শুনলাম, একটা লোকের কাছ থেকে পুরো অন্ধকার হয়ে গেছে, একটা লোকের কাছ থেকে শুনলাম ও ওই ইয়ের দিক থেকে আসছে, ধানগাড়ির দিক থেকে আসছিল। তো ও বললো যে পয়েন্টটা 0 পয়েন্ট আছে, ওইখান থেকে নাকি দেখা যাচ্ছিল বাঘ জল খাচ্ছে। তো এসে বললো যে
ওখানে যান, দেখতে পেয়ে যাবেন, এখন হয়তো আছে বাঘ ওখানে। তো চিত্রজিৎদা বললো যে একে অর্ধেক সন্ধে হয়ে গেছে, আর আমরা যে রাস্তায় যাচ্ছি রানীক্ষেতের রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু এই সময় হাতি ফাতির উপদ্রব বাড়ে, তো ওই জন্য এখনও তাও দেখো একটু আলো আছে বাইরে, যেতে যেতে পৌঁছতে একদম অন্ধকার হয়ে যাবে। তো আজকে ওই রিস্কটা নিলাম না, তো এখন আছি, এখনও 3-4 দিন আছি, তো দেখা যাক, যদি ভাগ্যে থাকে তো অবভিয়াসলি দেখতে পাবো। ওটাই তো না, এখনও তো অন্ধকার হয়নি, এখনও তো আলো আছে, আর একটু পরে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। ট্রাক চালায় তাদের সাথে তো কমন, ট্রাক তো অতটা নড়াতে পড়াতে পারে বলে ওরা অনেক হবে কি করবে, ড্যামেজ করবে। বেশিরভাগ তো লোকেদের ট্রাকও না, ওটা সবাই নিজের ড্রাইভার হচ্ছে, ওরা নিজের ট্রাক বন্ধ করে বসে থাকবে। দেখো মোটামুটি অন্ধকার হয়েই গেছে, আর এই রাস্তাটা যেহেতু পুরো ঘন গাছ দিয়ে ঢাকা না, ওই জন্য ভেতরে একদম আলো পৌঁছচ্ছে না। আকাশের দিকে দেখলে দেখতে পাচ্ছ আলো আছে, বাট রাস্তায় একদম আলো নেই। বাপরে, এখন জঙ্গলটা যে পরিমাণে অন্ধকার হয়ে গেছে না, যখন তখন বাঘ মানে দেখা যেতে পারে সামনে। সামনে কি আসলে ট্রাক আসছে একটা, তো এই ট্রাক গলাগুলো তো হামেশাই বাঘ হাতি দেখতেই পায়, কারণ এরা মোটামুটি, আচ্ছা এটা ট্রাক না, এটা বাস, ছোট বাস এটা। মোহন থেকে চিত্রদীপদার বাড়ি ফেরা অবধি যে টাইমটা আমরা ড্রাইভ করছিলাম, পুরো টাইমটাই কিন্তু আমি চেষ্টা করেছিলাম আমার ক্যামেরাটা অন রাখতে, কারণ বাঘ বা লেপার্ড যখন রাস্তা পার করে তখন খুব কম সময়ের জন্যই তাদের দেখা যায়, কিন্তু আমরা চাইলেই তো আর তারা হঠাৎ আমাদের সামনে এসে পড়বে না, তাই না? তো এই সন্ধ্যাবেলা তো আমাদের চোখে সেরকম কিছু অ্যাক্টিভিটি পড়েনি, কিন্তু জিম করবেটের এই প্রথম ইভিনিং ড্রাইভটা খুবই রোমাঞ্চকর লেগেছিল আমাদের। এখন এখানে বনফায়ার করা হয়েছে, সকালে যেমন দেখালাম এই জায়গাটা করা হয়েছিল মাঝখানে আগুন জ্বালিয়ে এনজয় করার জন্য। তো এখন চিত্রদীপদা এই কাঠ ফাট কেটে আগুন জ্বালিয়ে ফেলেছে, আর তার সাথে বানানো হয়েছে সুন্দর সুন্দর কফি অ্যান্ড কুকিজ রাখা আছে, আর পুজো হয়েছিল দেখলে তোমরা, তার প্রসাদ। তো এখন আমরা এখানে বসে একটু এনজয় করব, কফি খাবো, তারপরে করব ডিনার। সো ডিনার করে ওপরে চলে আসলাম, আবার এই সুন্দর কোজি রুমটার মধ্যে, একদম পুরো কালকে থেকেই 5 স্টারের মতো একটা ভাইব দিচ্ছে রুমটা, সিরিয়াসলি খুবই ভালো। এখানে যদি এসে আমি কোনো হোটেলও করতাম না, ভালোই 4-5 হাজার টাকা পার নাইট নিত, বাট এইরকম একটা সুন্দর রুম কিন্তু আমি পেতাম না, তার সঙ্গে একটা সুন্দর ওয়াশরুম, আর তার জন্য আমাকে কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না, কারণ আমার চেনা পরিচিত চিত্রদীপদার বাড়ি হচ্ছে জিম করবেট। তো আমি যখনই কোনো দিন আসতে হবে তো আমি এখানেই আসবো, আর অসাধারণ ভাইব এখানে, মানে গ্রামটা যেরকম সুন্দর, বাড়িটাও সেরকম সুন্দর, দারুণ দারুণ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা জানিও কিরম ব্লগটা লাগলো, আর তোমরা প্লিজ দেখতে থাকো, আর নতুন যদি কেউ দেখো এই ব্লগটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, অ্যান্ড এই ব্লগের আগে এবং পরের ব্লগগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে তোমরা আমার আগের আর পরের ব্লগগুলো। তো টাটা, গুড নাইট, টেক কেয়ার, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে।